শুভ অপরাহ্ন। কেমন আছো তোমরা সবাই? গরুর গোস্ত খেয়ে সবাই এখন ক্লান্ত অবসন্ন। গরুর গোস্ত খাইলে কিন্তু ঘুম আসে বেশি, তাই না? গরুর গোস্ত আর ভাত, চালের রুটি, আটার রুটি, পরোটা। গ্যাস। আমার বড় বউ নাকি সকালবেলায় পরোটা খাইছে, গরুর গোস্ত দিয়া ঘিয়ে ভাজা পরোটা। ভাই ভাই ভাই, তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, হার্টের রোগী, ডায়াবেটিস, কিন্তু জিহ্বা কেউ কন্ট্রোল করতে পারে না। খানা দেখলে সবারই লোভ লাগে, আমারও লাগে, তবে আমি কন্ট্রোল করতে পারি। গ্যাস। আমার চুলাতে রান্না হচ্ছে, এখান থেকে আমি শব্দ পাই। প্রেসার কুকার। মরতে হতে হবেই, তাই না? একদিন না একদিন তো সবাই মরবেই। খাইয়ে দিয়ে মরো, মনের ইচ্ছা মতো, জিহ্বায় যা চায়, মন যা চায় খাও, প্রাণ ভরে খাও, প্রাণ ভরে ঘুমাও, মন যা চাইবে তাই করো, কিন্তু অন্যের ক্ষতি করবো না, এটা হলো আমার অনুরোধ। শব্দ বোমা মারবা। আমি একটা শব্দ বোমার স্কুল বানাইছি, বুঝছো? অনলাইনে, সেটা পালটক, সেটার নাম হলো পালটক। পালটকে তোমরা আসো। বাঙালিরা পালটকই চিনে না, কত অশিক্ষিত মূর্খ বর্বর। প্রায় 30 বছর হয়েছে পালটক বানাইছি। পালটক থেকে যত সব বড় বড় সায়ানের মতো শিল্পী তৈরি হয়েছে, আরো কত বড় বড় ডক্টর বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে তারেক জিয়া, আরো অনেক বড় বড় রাজনীতিবিদ, আবৃত্তি শিল্পী, কাজী আরেফ আহমেদ, তারপরে মুস্তফা, গোলাম মোস্তফা সাহেবের ছেলে, কি মোস্তফা ওর নাম? শিমুল মোস্তফা, আমার অত্যন্ত প্রিয়। আমার সাথে কথা হইতো তার আগে, এখন আর যোগাযোগ নাই অনেকদিন থেকে। আরো অনেকেই আছেন, অনেক কবি, শিল্পী, সাহিত্যিকরা আসছেন। কবি আবুল হাসনাত মিল্টন, যার কবিতা আমি মাঝে মধ্যে এখনো পড়ি। ভালোবাসা পারো তুমি এই বয়সেও, শিশুর মতো কাঁদালে শেষ হয়ে আমাকেও। কি যে সুন্দর চোখ দুটি তার, দেখলেই স্বাদ হয় ভালোবাসিবার। ইয়াস, আরো আছে কবিতার কথাগুলো, সব মনে নেই। মন বদলে ভালো না। আমার ছোট ভাই ফয়েজের কথা মনে পড়ে। 50 বছরের উপর তাকে দেখিনি, কতদিন কথা হয়নি, মরে গেছে। $45 দিন নাকি 46 দিন হয়েছে। আচ্ছা, 18 তারিখ, 18ই এপ্রিল না? ইয়াস, 18ই এপ্রিল ইন্তেকাল করেছেন। তাহলে 18ই মেতে 1 মাস, 18 জুনে 2 মাস পূর্ণ হবে। 18 জুন, তখন আমি ভিয়েনার বাহিরে থাকবো, পাহাড়ের উপরে, অনেক উপরে একটা রিসোর্টে, হেলথ সেন্টার, কুর বলা হয়, কুর জার্মান ভাষায়, রিহ্যাবিলিটেশন সেন্টার বলা হয়।
গত বছরও ছিলাম আমার অপারেশনের 2 মাস পর, ওপেন হার্ট সার্জারির পরে। এবার যাব আবার সেখানেই। ওরাই আমাকে ইনভাইট করেছে, সব ব্যবস্থা করেছে আমার ইন্স্যুরেন্স থেকে, সব কিছু 5 স্টার হোটেলের স্ট্যান্ডার্ড, থাকা খাওয়া, এভরিথিং উইল বি বিয়ার্ড by my insurance, health insurance, social insurance। Kranken fitsi kurung bala hai, বুঝছো? হেলথ ইন্স্যুরেন্স মানে এটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সবকিছু ঠিক করা হয়। আমার তো ধরো এখন 100 বছর হইতে আর 20 বছর বাকি। এতদিন 21 বছর বাকি ছিল, এখন 20 বছর বাকি। তো যন্ত্রপাতি তো একটু বিকল হয়ে যায় না, কানে ডায়াবেটিস, কানে কনফারেন্স, এটা অপারেশন করবে, ওখানে করবে না, ওটা পরে করবে। চোখ অপারেশন করবে, দাঁত, নতুন দাঁতের মাড়ি লাগাবে বলেছে। আছে না মাড়ি, আমি লাগাই না, দাঁত নাই। এরপরও কচি কচি সুন্দরী তরুণীরা লাইন দেয় ভাই, আর দাঁত থাকলে তো আরো বেশি অস্থির করে ফেলবে। কি হিংসে হয়? আমার মতো হতে চাও? যাক, অনেক কথা, অনেক দেশের সমস্যা। এই প্রফেসর ইউনুস সাহেব শান্তিতে নোবেল পুরস্কার কে দিছে তারে আমি তো বুঝি না। সে তো সব অশান্তি সৃষ্টি করতেছে। সে অশান্তিতে কি শান্তি পুরস্কার দেয়, নোবেল পুরস্কার দেয়? আমি তো এটার অর্থ বুঝি না। তোমরা কেউ আমাকে বুঝিয়ে দিতে পারো? এবং সে বাংলাদেশের পুরো বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, আমাদের সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছে, করিডোর দিয়ে দিচ্ছে, তার ইচ্ছা মতো যা খুশি তাই করছে। হোয়াটস রং? আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদের কিনা গোলাম। I say, what's wrong with you? আজকে লন্ডনে যাওয়ার কথা, টিউলিপ সিদ্দিকীর সাথে আলোচনা করলে বসলে ভালো হবে। ইয়েস, তারেক রহমানের সাথেও বসতে পারে, আলাদা আলাদা ভাবে। সমস্যার সমাধান হয় টেবিলে আলোচনার মাধ্যমে। এককভাবে সিদ্ধান্ত দিলে সেটা কেউ মেনে নিবে না। অনেক আশা ভরসা করে যারা তাকে এনেছিল, আমি চাই নাই, আমি তাকে চিনি অনেক আগের থেকেই। হি ইজ এ ভেরি গ্রিডি পারসন, ক্ষমতা লিপ্সু, সম্পদের লোভ, কারণ খুব গরিব ছিল। গরিব থেকে যারা ধনী হয় একটা পর্যায়ে আসে, এদের প্রচুর লোভ থাকে। ছোটবেলায় না খাইয়েছিল, অনেক কষ্ট করেছে, সেগুলো মনে হইলে তারা মনে করে সারা পৃথিবী গিলে খাবে।